Very good evening, Class 4, Holy Rock School. Today we are going to start Chapter 3 of your science book, The Digestive and Excretory Systems. এই সিস্টেমে আমরা এই চ্যাপ্টারে ডাইজেস্টিভ অর্থাৎ আমাদের যে খাবার হজমে যে টোটাল সিস্টেমটা রয়েছে এবং এক্সক্রিটরি সিস্টেম মানে আমাদের শরীর থেকে যেভাবে আমরা মল ত্যাগ করি বা আমাদের শরীর থেকে যে মলটা বেরিয়ে যায় এ সম্পর্কে আমরা পড়ব। না ফার্স্ট পেজ উই ক্যান সি সাম পিকচার্স অফ ইন্টারনাল অর্গানস যেগুলো আমাদের শরীরের ভিতরে থাকে। দিজ আর লাংস। প্রথম এটা হচ্ছে লাংস, LUNGS লাংস, ফুসফুসে, এটা হার্ট নয়, যদি বা হার্ট লিখেছো বানান ভুল আছে। তারপর হচ্ছে কিডনিজ, KIDNEYS কিডনিজ। তারপরে দিস ইজ আওয়ার হার্ট, HEART heart. This is our brain. Then this is our stomach, and these are intestines. নাড়ি ভুঁড়ি যেটা বলি আমরা, INTS TINES tines, intestines. So the different organ systems help us in performing different functions. তা আমরা এই যে কটা অর্গানসগুলো দেখলাম আমাদের শরীরের অঙ্গগুলো, এগুলো কিন্তু তাদের আলাদা আলাদা কাজ। যেমন আমরা আলোচনা করি লাংস অর্থাৎ ফুসফুসে কাজ হচ্ছে এখান থেকে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই হয়। কিডনিজের ফাংশন হচ্ছে এরা আমাদের শরীরে রক্তটা ফিল্টার করে, রক্ত পরিষ্কার করে। হার্ট রক্ত পাম্প করে। ব্রেইন ভাবনা চিন্তা মনে রাখা। স্টমাক এখানে খাবার ঢোকে এবং খাবারটা হজম হয়। এবং ইন্টেস্টাইনসে দু রকম হচ্ছে, একটা হচ্ছে ভেতরে যেটা দেখছি আমরা স্মল ইন্টেস্টাইন, এর মধ্যে খাবার হজম হওয়া খাবারটার মধ্যে থেকে পুষ্টি যেগুলো আমরা সায়েন্সে বলি নিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ভিটামিন, মিনারেলস, এগুলো অ্যাবজর্ব হয়, এগুলো এখান থেকে চুষে নেওয়া হয়, দিয়ে আমাদের রক্তে মিশে যায় এবং এখান থেকে যাওয়ার পর কিন্তু আমাদের এই বড় লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে ঢুকে আমাদের মলটা বেরিয়ে যায়। দ্য ডাইজেস্টিভ সিস্টেম হেল্পস আস টু ডাইজেস্ট ফুড অ্যান্ড গেট এনার্জি। তাই এই যে ডাইজেস্টিভ সিস্টেমটার কথা আমরা বলছি, এই সিস্টেমের সাহায্যে খাবারটা হজম হয় এবং আমরা শক্তি পাই। The excretory system helps in getting rid of waste from our body. আর excretory system আমাদের সাহায্য করে, rid মানে মুক্তি পাওয়া বা বার করা, কি বার করা? ওয়েস্ট, আবর্জনা আমাদের শরীর থেকে। The digestive system. The food that we eat gives us energy to live. যে খাবারটা আমরা খাই সেটা থেকে আমরা শক্তি পাই বেঁচে থাকার জন্য। Protects us from diseases, রোগ থেকে রক্ষা করে। And repairs our body, এবং আমাদের শরীরটাকে যে ক্ষয়ক্ষতিগুলো হয়, কেটে যায়, ছুলে যায়, জ্বর হয়, রোগ হয়, সেখান থেকেও কিন্তু আমাদের এই যে শক্তিটা পায় খাবার থেকে তারা কিন্তু রক্ষা করে। When we eat food, it gets broken down into simpler forms. যখন আমরা খাবারটা খাই সেটা আরও টুকরো টুকরো হয়ে আরও সহজ হয়ে যায়। সিম্পলার ফর্মস মানে এমনভাবে হয়ে যায় সেটা যাতে আমাদের শরীরের মধ্যে সেটা চুষে নিতে পারে, শরীরটা আমাদের নিতে পারে। The process by which food is broken down into simpler forms for easy absorption by the body is called digestion. The digestion হচ্ছে সেই প্রসেস বা সেই পদ্ধতি যার মধ্যে খাবারটা আরও টুকরো টুকরো হচ্ছে। আর এটা কিন্তু অনেক কমপ্লেক্স প্রসেস, এটা সহজ নয়। এই যে নয় যে সিলবাটা যেরকম মশলা পেশা হয় সেইভাবে নয়। আমাদের শরীরে পেটের মধ্যে অনেকগুলো মানে ভেতরে পেশায় হয়, প্লাস অনেকগুলো রস যেগুলো জুসেস বলি আমরা, তোরা হায়ার ক্লাসে পড়বি বড় ক্লাসে, সেই জুসগুলো খাবারের সঙ্গে মেশে এবং আরও এটা গলিয়ে দেওয়া হয়, আরও ছোট ছোট হয়ে যায়, তারপরে কিন্তু এটা হজম হয়। তা এই প্রসেস যেখানে খাবারটা ব্রোকেন ডাউন মানে ভেঙে ভেঙে আরও সহজভাবে করে দেওয়া হচ্ছে যাতে ইজি অ্যাবজর্পশন মানে অ্যাবজর্ব মানে হচ্ছে শোখা, চুষে নেওয়া, যাতে আমাদের শরীরের মধ্যে ভালো করে শোক করতে পারে পুষ্টিগুলো, যেটাতে আমরা শক্তি পাই ভালোভাবে। দ্য অর্গানস দ্যাট হেল্প ইন ডাইজেস্টিং দ্য ফুড ইন আ বডি আর কল্ড ডাইজেস্টিভ অর্গানস অ্যান্ড দিজ অর্গানস ফর্ম দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তা যেসব অঙ্গগুলো মানে অর্গানস যেটা বলি এর মধ্যে আছে যারা সাহায্য করে খাবার হজম করতে, এদেরকে বলা হয় ডাইজেস্টিভ অর্গানস। আর এগুলোই সব মিলে ফর্ম দ্য ডাইজেস্টিভ সিস্টেম, মানে এগুলো সব মিলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হয়। তা আমরা পাশে ছবি দেখতে পাচ্ছি, লেখাও আছে দ্য মাউথ ইসোফেগাস, এটা উচ্চারণ হয় ইসোফেগাস, ওটা সাইলেন্ট হবে।
Stomach, small intestine, large intestine, rectum and anus are the main organs of the digestive system. তো এই কটা হচ্ছে মেন অর্গানস, মেন অঙ্গ এই ডাইজেস্টিভ সিস্টেমে। ছবিতে দেখতেই পাচ্ছি আমরা মাউথ, ইসোফিগাস হচ্ছে খাবারের নলিটা যেটা দিয়ে খাবারটা পেটের মধ্যে যায়। লিভার সব থেকে বড় অর্গান, লিভার ইজ দ্য বিগেস্ট অর্গান ইন আওয়ার বডি। স্টমাক, প্যাঙ্ক্রিয়াস, এই প্যাঙ্ক্রিয়াস যেটা পেটের তলা দিয়ে থাকে অনেকগুলো রস ছাড়ে, জুস বার করে, যেটাতে খাবার হজম হয় সহজে। স্মল ইন্টেস্টাইন, এখানে খাবারগুলো চুষে নেওয়া হয়, রক্তের মধ্যে মিশে যায়। লার্জ ইন্টেস্টাইন, মলটা এখানে থাকে, এখান থেকে কিন্তু এই যে লার্জ ইন্টেস্টাইন থেকে আমাদের মলদার যেটা এনএস বলা হয়, এনএস থেকে বেরিয়ে যায়, তার উপরে ভাগটা হচ্ছে রেকটাম। নেক্সট উই হ্যাভ মাউথ। দ্য প্রসেস অফ ডাইজেশন স্টার্টস ইন দ্য মাউথ। তা খাবারের যে প্রথম চরণটা বা ফার্স্ট স্টেজ যেখান থেকে আরম্ভ হয় সেটা হচ্ছে মুখ থেকে। মুখ থেকেই আমাদের খাবার হজম হতে আরম্ভ হতে লাগে। দ্য ফুড ইজ চিউড অ্যান্ড ক্রাশড ইন্টু দ্য মাউথ উইথ দ্য হেল্প অফ টিথ। তা আমাদের মুখের ভেতরে খাবারটা চিউ মানে আমরা চেবাই, এবং ক্রাশড মানে পেশাই করা হয় দাঁতের সাহায্যে। আ ফ্লুইড কল সালাইভা অলসো মিক্সেস উইথ দ্য ফুড ইন দ্য মাউথ। আমাদের মুখের মধ্যে যে মুখের লালাটা বলি আমরা দেখবে কোনো ভালো খাবার জিনিস দেখলে লাল, মুখে লাল যে জলটা পড়তে লাগে, দ্যাট ইজ কল দ্য সালাইভা। তো যখন আমরা কোনো খাবার খাই, এই সালাইভা, এই যে রস জাতীয় জিনিসটা খাবারের সঙ্গে মিস হয়। দেখবে তুমি একটা শুকনো যদি বিস্কুট বা টোস্টও খাও, সেটা চিবোনোর পর ভিতরে কিন্তু ভিজে নরম হয়ে যায়। কী করে নরম হয়ে যায়? এই যে সালাইভা জুসটা আছে সেটা কিন্তু খাবারের সঙ্গে মিশে গিয়ে এটাকে নরম করে দেয়। সালাইভা ইজ রিলিজড ফ্রম দ্য 6 salivary glands প্রেজেন্ট ইন আওয়ার মাউথ। তা আমাদের মুখের ভেতরে 6টা গ্রন্থি আছে, গ্ল্যান্ডসকে বলা হয় বাংলাতে গ্রন্থি, যারা কিন্তু কন্ট্রোল করে এই যে সালাইভাটা বেরোয় সেটা কন্ট্রোল করে, কতটা বেশি বা কতটা কম। খুব ভালো টেস্টি খাবার দেখলে আমাদের জলটা বেরিয়ে যায়, তখন আমাদের সেন্স অর্গানসগুলো কাজ করে এবং বেশি জলটা বেরোয়। দ্য চিউইং অফ ফুড অ্যান্ড মিক্সিং অফ সালাইভা উইথ ফুড হেল্পস ইন সোয়ালোয়িং অ্যান্ড ডাইজেশন অফ ফুড। তো এই চিবানো এবং যে সালাইভা থেকে খাবারটা মিক্স হয়ে যায়, এটা সাহায্য করে আমাদের সোয়ালোয়িং মানে গিলে নেওয়া, যাতে আমাদের গেলার পর খাবারটা ভিজে গিয়ে সহজে আমাদের ইসোফেগাস দিয়ে, যেটা ফুড পাইপ আমরা পড়লাম, এই পাইপ দিয়ে সহজে বেরিয়ে যায়। যদি খাবার শুকনো থাকে আমাদের গলায় কিন্তু আটকে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই গ্ল্যান্ডসের নামগুলো: প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এই 3টে গ্ল্যান্ড এখন দিয়েছে, বাকিগুলো তোমরা বড় ক্লাসে পড়বে। ফুড পাইপ আর ইসোফেগাস, এই ইসোফেগাসটাকেই ফুড পাইপ বলা হয়, দুটি একই জিনিস। দ্য ফুড পাইপ অলসো কল দ্য ইসোফেগাস ইজ এ লং থিন টিউব দ্যাট কানেক্টস দ্য মাউথ টু দ্য স্টমাক। একটা লম্বা টিউবের মতন যেটা মুখ থেকে স্টমাক, পেটে কানেকশন থাকে। ইট ইজ এ লিটল লেস দ্যান এ ফুট লং, 1 ফুট থেকে কিছুটা কম। ফ্রম দ্য মাউথ দ্য ফুড ইজ ট্রান্সফার টু দ্য স্টমাক থ্রু দ্য ইসোফেগাস। মুখ থেকে এই ইসোফেগাস অর্থাৎ ফুড পাইপ থেকেই কিন্তু খাবারটা সাপ্লাই হয় পেটের মধ্যে। দ্য এপিগ্লটিস ইজ আ ফ্ল্যাপ ইন দ্য থ্রোট দ্যাট প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য উইন্ড পাইপ। তা আমাদের এই যে ফুড পাইপটা আছে, ফুড পাইপের দুটো ভাগ হচ্ছে, একটা উইন্ড পাইপ যেটার মধ্যে হাওয়া যায়, একটা ফুড পাইপ যেটার মধ্যে খাবার যায়। তো এপিগ্লটিস হচ্ছে একটা ভালভের মতন, মানে একটা দরজা মতন। আমরা যখন খাবার খাই ঠিক খাবারটা কিন্তু এখানে আটকিয়ে ফুড পাইপ দিয়ে যায়। উইন্ড পাইপে মানে যে হাওয়া ঢোকে যেখান থেকে, সেখানে কিন্তু যায় না। কিন্তু কোনো সময় যদি আমরা খাবার সঙ্গে কথা বলি তখন এটা গন্ডল হয়ে যায়, আমাদের গলায় আটকে যায়, দিয়ে আমাদের কাশি হয়, তখন জল খেতে হয়। সো এপিগ্লটিস এটা ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে একটা, দেখতে পাচ্ছ ছবি যেরকম এই ধরনের একটা গলার মধ্যে যেরকম একটা পাখার মতন, পাখার একটা ব্লেডের মতন, যেটা আটকে, দরজার মতন যেটা আটকে দেয় এই উইন্ড পাইপে যাতে খাবারটা না যায়। এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এর লক্ষ্য হচ্ছে, এম মানে লক্ষ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ চিউইং অ্যান্ড মিক্সিং সালাইভা। আমাদের কতটা খাবারটা চিবিয়ে এবং চিবানো দরকার, এবং সালাইভা যে লারাটা মিক্স হয় সেটা কতটা দরকার মিক্স হওয়া। কি কি লাগবে? একটা সেদ্ধ আলু, আয়োডিন একটা কেমিক্যাল আমাদের স্কুলে ল্যাবে পাওয়া যায়, অ্যান্ড 2 টেস্ট টিউবস। তো এখানে বলছে কিভাবে করব। Iodine solution should be handled carefully in the presence of the teacher or by the teacher. তো এটা বলছে এই আয়োডিন যে কেমিক্যালটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। So first step, take a half boiled potato in 1 test tube, label it as A,
তা একটা হাফ বয়েল আলু একটা টেস্ট টিউবে নাও, ওকে এ দাও, নামটা টেস্ট টিউবের নাম হবে এ। নাও চিউ আ পোর্শন অফ বয়েল পোটাটো অ্যান্ড কিপ দ্য চিউড পোটাটো ইন দ্য আদার টেস্ট টিউব, লেবেল ইট অ্যাজ বি। আর যে বি টেস্ট টিউবে আলুটা চিবানোর পর ওটার মধ্যে বি নম্বর টেস্ট টিউবে রাখতে বলছে। অ্যাড 2-3 ড্রপস অফ আয়োডিন সলিউশন ইন বোথ দ্য টেস্ট টিউবস। দুটি টেস্ট টিউব এ অ্যান্ড বি দুটোতেই 2-3 ফোঁটা আমরা আয়োডিন সলিউশনটা ওর মধ্যে মেশাবো। কি দেখবো অবজারভেশন, মানে কি দেখবো আমরা, আফটার অ্যাডিং আয়োডিন দ্য কন্টেন্টস অফ টেস্ট টিউব এ উইল শো ব্লু ব্ল্যাক কালার, while test tube B will not show any change in color. তা যে টেস্ট টিউব এ ছিল যার মধ্যে একটা হাফ বয়েল আলু ছিল সেটা দেখবে ব্লু ব্ল্যাক কালার দেখাবে, আর টেস্ট টিউব বিতে কোনো কালার চেঞ্জ হবে না, যেমন আলু চিবিয়ে রেখেছিলাম তেমনই হবে। এটাতে কি কনক্লুশন, মানে কি বুঝতে পারি আমরা, দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্লু ব্ল্যাক কালার আফটার অ্যাডিং আয়োডিন সলিউশন ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ স্টার্চ, আ ফর্ম অফ কার্বোহাইড্রেট। তা ব্লু ব্ল্যাক মানে হচ্ছে তার মধ্যে স্টার্চ আছে, আর স্টার্চ কি এক ধরনের কার্বোহাইড্রেট যেটা থেকে আমরা শক্তি পাই। কার্বোহাইড্রেট হচ্ছে একটা আমাদের পুষ্টি বা নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীরে বল দেয়, তা ওইটা কিন্তু স্টার্চ বা কার্বোহাইড্রেট রয়েছে এ টেস্ট টিউবে। আ পোট্যাটো কন্টেন্ট স্টার্চ, দ্য কালার অফ দ্য পোট্যাটো চেঞ্জেস টু ব্লু ব্ল্যাক অন অ্যাডিশন অফ আয়োডিন। আলুতে কিন্তু স্টার্চ থাকে যেটা আয়োডিন মেশালে ব্লু ব্ল্যাক মানে কালচে নীল হয়ে যায়। The starch gets broken down into simpler substances, sugar, on mixing with saliva in the mouth. কিন্তু এই স্টার্চটা যখন সালাইভা আমাদের মুখের মধ্যে সালাইভার মধ্যে মিশে গিয়ে ওটা কিসে পরিবর্তন হয়ে যায়, সুগারে। Thus the color of the contents in test tube B does not change. তার টেস্ট টিউব বিতে কি আছে, চেবানোর পর এটা সুগার আছে, সুগারটা কোনো কালার চেঞ্জ হয় না, কিন্তু টেস্ট টিউব এতে যেটা আমরা না খেয়ে এমনি কাটা রাখা আছে সেটা স্টার্চ আছে, ওটা ব্লু ব্ল্যাক কালার হয়েছে। সো দিস শোজ that it is important to chew our food properly, as this mixture, the food with the saliva mixes the food with the saliva, which helps in digestion of food and breaks the food into smaller pieces, যেটা খাবার হজম করতে সাহায্য করে এবং খাবারকে টুকরো টুকরো করতে সাহায্য করে। স্টমাক থেকে আমরা নেক্সট ক্লাসে করব।